অপশনের একটি কাজ। এই হচ্ছে অপশনটি। র্যাপ টেক্সট হচ্ছে আমরা এক্সেলে যদি কোনো সেলে কোনো বিষয় টাইপ করতে থাকি তবে সেটা তার ডান পাশের সেলগুলোতে বাড়তে থাকে। যদি আমরা এই লেখাগুলোকে একটি সেলে রাখতে চাই তাহলে আমরা কি করি, র্যাপ টেক্সটটা করি। যেমন আমি একটা সেল সিলেক্ট করলাম, এখানে কিছু লিখি, দেখতে পাচ্ছি এই লেখাগুলো আমাদের ডান পাশের সেলের দিকে বাড়ছে, একটি সেলে থাকতেছে না। এখন আমরা যদি চাই এই লেখাগুলো একটি সেলে রাখার জন্য তাহলে কি করব, আমরা সেলটা সিলেক্ট করলাম, তারপর এই র্যাপ টেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো আমাদের কি হলো, একটি সেলে এসে পড়লো। এই কাজটি যেমন একটি সেলে লেখার পর আমরা করতে পারি, ঠিক লেখার আগেও একইভাবে করতে পারি। যেমন আমরা দেখি, আমরা চাচ্ছি এই সেলে কিছু লিখব, সেলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই র্যাপ টেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সেলটাতে কিছু লিখি। এখন আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো কি হচ্ছে, নিচের দিকে আসতেছে, অর্থাৎ লেখাগুলো সব একটি সেলেই থাকতেছে। এই হচ্ছে আমাদের র্যাপ টেক্সট এর কাজ। এরপর হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টারও এক্সেলের হোম ট্যাবের অ্যালাইনমেন্ট অপশনের একটি কাজ। এটি র্যাপ টেক্সট এর ঠিক নিচেই আছে। এই তো হচ্ছে অপশনটি। র্যাপ টেক্সট হচ্ছে মার্জ এন্ড সেন্টার হচ্ছে মূলত এক বা একাধিক সেলকে মার্জ করে একটি সেলে রূপান্তরিত করা। যেমন আমি চাচ্ছি এই কয়েকটা সেলকে মার্জ করে একটি সেলে রূপান্তরিত করার জন্য আমি কি করব, প্রথমে এই কয়টা সেল আমি সিলেক্ট করলাম, করার পর সরাসরি আমি মার্জিন সেন্টারে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে আমার কি হচ্ছে, সেলগুলো মার্জ হয়ে একটি সেলে রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডাটা সর্ট এন্ড ফিল্টার। আমরা এক্সেলে এন্ট্রিকৃত ডাটাগুলোকে বিভিন্নভাবে সর্ট এবং ফিল্টার করতে পারি। যেমন এই মার্কশিটে আমরা কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, এগুলোকে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী সর্ট এবং ফিল্টার করতে পারি। সর্ট এবং ফিল্টার এটিও হোম ট্যাবের এডিটিং অপশনের একটি কাজ। এই হচ্ছে আমাদের সর্ট এন্ড ফিল্টার অপশনটি। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো শর্ট, এ টু জেড, জেড টু এ, তারপর কাস্টম শর্ট এবং ফিল্টার অপশন আছে। আমরা প্রথমে শর্টের কাজ করব। যেমন এখানে আমাদের কয়েকজন ছাত্রের নাম দেওয়া আছে, আমরা চাচ্ছি এই নামগুলোকে এ টু জেড অর্থাৎ এ বি সি সিরিয়াল অনুযায়ী সাজানোর জন্য। শর্ট এবং ফিল্টার করার আগে আমাদের প্রথমে যে কাজটি করতে হয়, যে অংশটুকুকে শর্ট এবং ফিল্টার করতে চাচ্ছি সেই অংশটুকু আমাদের কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এটা সম্পূর্ণ টেবিলের উপর করা যায়, একটি কলাম অথবা একটি রয়ের উপরও করা যায়। আমরা কি করব, আমরা এই নামগুলোকে প্রথম শর্ট করা শিখি। অবশ্যই আমরা যে অংশটুকুকে শর্ট করতে চাচ্ছি সেই অংশটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, করার পর আমি এই শর্ট এন্ড ফিল্টার অপশনে ক্লিক করলাম। এখানে আমাকে দুটি অপশনই দেখাচ্ছে, এ টু জেড অথবা জেড টু এ। আমি এ টু জেড শর্ট করব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে দুটি অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, দুটি অপশন। এক্সপ্যান্ড দ্য সিলেকশন মানে হচ্ছে যদি আমরা এই অপশনটাতে টিক রেখে শর্ট করি তাহলে এর সাথে সাথে এর ডান পাশে বাম পাশে যে ডাটাগুলো আছে সেইগুলো সহ এটা শর্ট হবে। আর যদি আমরা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করি, শুধুমাত্র যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকুই আমাদের শর্ট হয়ে যাবে। আমরা এক্সপ্যান্ড সিলেকশনে রেখে শর্ট করলাম, ওকে হয়ে গেছে। এই হচ্ছে নামগুলো আমাদের শর্ট করা হলো। একইভাবে আমরা নাম্বার বা অন্য কিছু শর্ট করতে পারি।
আমরা যদি নাম্বারগুলোকে শর্ট করতে চাই, যেমন আমি এই মার্কশিটে চাচ্ছি বাংলা বিষয়ে প্রাপ্ত মার্কগুলোকে হাইয়েস্ট মার্ক থেকে লোয়েস্ট মার্ক এভাবে সাজানোর জন্য, অথবা লোয়েস্ট থেকে হাইয়েস্ট মার্ক এভাবে সাজানোর জন্য, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই মার্কগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করলাম, করার পর একইভাবে আমরা শর্ট এন্ড ফিল্টার অপশনে ক্লিক করলাম। এখানে এখন দেখাচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট অথবা স্মলেস্ট টু লার্জেস্ট, দুটো অপশন। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটাতে ক্লিক করি। ক্লিক করার পর একইভাবে আমাদের আগের অপশনটা দেখাচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আপনি আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটা অনুযায়ী করবেন। আমরা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করলাম, তারপর শর্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের এভাবে ডাটাগুলো কি হলো? শর্ট হয়ে গেল। এই হচ্ছে ডাটা শর্টিং এর কাজ। এখন আমরা শিখব ডাটা ফিল্টারিং এর কাজ। ফিল্টারিং ও শর্টিং এর মতো একই রকম প্রায়। এখানে আমরা আমাদের ডাটাগুলোকে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল্টার করতে পারি। যেমন এটি শর্টিং এর মতোই আমাদের একটি কলামের উপর অথবা একটি রয়ের উপর অথবা পুরো টেবিলের উপরেই করা যায়। যেমন আমি চাচ্ছি বাংলা বিষয়ে, এই মার্কশিটটাতে বাংলা বিষয়ে 50 মার্ক, 50 মার্ক কে কে পেয়েছে শুধু তাদের সংখ্যাটা বা তাদের নামটা জানার জন্য। তাহলে কি করতে হবে? আমাদের একই কাজ, যে অংশটুকু আমরা ফিল্টারিং করতে চাচ্ছি সেই অংশটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এই ফিল্টারিং অপশনটাতে, শর্ট এন্ড ফিল্টারিং অপশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের নিচে আছে ফিল্টার। আমরা এই ফিল্টার অপশনটাতে ক্লিক করলাম। ফিল্টার অপশনটাতে ক্লিক করলে আমাদের এই কলামটার পাশে এরকম একটা অ্যারো চিহ্ন আসছে। আমরা দেখি এই অ্যারো চিহ্নটা, এইখানে আমরা ক্লিক করি। অ্যারো চিহ্নে ক্লিক করলে দেখেন এইখানে অ্যাভেলেবল ডাটাগুলো আমাদের নিচের দিকে শো করতেছে। যেমন 50 আছে, যে কয়টা ডাটা আছে সবগুলোই আমাদের শো করতেছে। এখানে একটা সিলেক্ট অল আছে, সবগুলোই সিলেক্ট হয়েছে। আমরা কি চাচ্ছি? শুধু 50 মার্কস অথবা 50 মার্ক যারা পেয়েছে তাদেরকে নেওয়ার জন্য, তাদের নামটা দেখার জন্য আমরা কি করব? সিলেক্ট অলটা আনচেক করে দিব, তারপর 50টা চেক করে দিলাম। তারপর কি করব? ওকেতে ক্লিক করব। দেখেন বাংলা বিষয়ে 50 মার্ক পেয়েছে মাত্র 2 জন। এখন শুধু আমরা 2 জনের নামই দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ডাটা ফিল্টারিং। একইভাবে এই ফিল্টারিংটা নামের উপরেও করা যায়। আমরা আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট অলটা চেক করলাম, ওকে দিয়ে দিলাম। তারপর আমাদের কি হচ্ছে? সবগুলোই আগের মতো এসে পড়লো। এইভাবে আমরা যে কোনো কিছুকে ফিল্টারিং করতে পারি। ফিল্টারিংটা আনচেক করার জন্য জাস্ট এটাতে ক্লিক করার পর আমাদের এই ফিল্টারিং অপশনটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। এই হচ্ছে ডাটা শর্টিং এন্ড ফিল্টারিং। খুবই গুরুত্বপূর্ণ কাজ, ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা শিখব তা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটিও এক্সেলের হোম ট্যাবের স্টাইল অপশনের একটি কাজ। স্টাইল অপশন একটি, এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা আমাদের এক্সেলের ডাটাগুলোকে আমাদের বিভিন্ন কন্ডিশন অনুযায়ী ফরম্যাট আমরা করতে পারি, সেই জন্য আমরা এই অপশনটা ব্যবহার করি। যেমন আমরা এখানে ক্লিক করলেই দেখব বিভিন্ন প্রকার ফরম্যাটিং এর অপশন আমাদের আছে। এখানে প্রথম একটা বিষয় হচ্ছে যেই ডাটাগুলোকে আমরা ফরম্যাট করতে চাচ্ছি সেগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে অবশ্যই হবে না। তাহলে আমরা চাচ্ছি এইখানে সকল প্রাপ্ত মার্ককে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। আমরা কি করি? সিলেক্ট করে নেই ডাটাগুলোকে, আমরা সবগুলো মার্ককে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করি। প্রথমেই আমাদের আছে হাইলাইট সেলস রুলস।
আমরা এইখান থেকে আমাদের ডাটাগুলোকে বিভিন্ন ক্রাইটেরিয়া বা কন্ডিশন অনুযায়ী আমরা হাইলাইটস করতে পারি। যেমন দেখেন, এখানে আসার সাথে সাথে আমার এই পাশে ডান পাশে অনেকগুলো অপশন আমার দেখাচ্ছে। প্রথমে আছে গ্রেটার দেন, এটাতে আমরা ক্লিক করি দেখি। এখানে ক্লিক করলেই দেখেন আমাদের ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন, এখানে আমার একটা নাম্বার লেখার অপশন দিচ্ছে। এখন আমরা যদি চাই, আমরা এইখানে এই মার্কশিটটাতে আমরা চাচ্ছি 70 এর উপরে যে কয়জন মার্ক পেয়েছে বা যে কয়টা বিষয়ে মার্ক আছে সেগুলো শুধু দেখার জন্য, হাইলাইটস করার জন্য আমরা জাস্ট এখানে 70 টাইপ করলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের 70 এর উপরে যে মার্কগুলা পেয়েছে, যারা পেয়েছে সবগুলা মার্ক আমাদের এখানে হাইলাইটস হয়ে আছে। এই হচ্ছে আমাদের গ্রেটার দেন অপশনটা বের করার নিয়ম। আমরা যদি এই ফরম্যাটিংটা ক্লিয়ার করতে চাই তাহলে আগের মতোই সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর ক্লিয়ার রুলস, তারপর ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস অপশনে ক্লিক করলে হবে, হয়ে গেল। একইভাবে আমরা পরবর্তী অপশনটা দেখি, হাইলাইট সেলস এন্ড রুলস এর, এখানে ক্লিক করলে তারপরে আছে লেস দেন। একই রকম যদি আমরা ক্লিক করে দেখি, এখানে আমরা চাচ্ছি 70 এর নিচে যে মার্কগুলো আছে সেগুলো দেখব। জাস্ট আমরা এখানে 70 টাইপ করলাম, তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। এখন 70 এর নিচে যে মার্কগুলো আছে সেগুলো আমাদের এখানে কি হচ্ছে, হাইলাইটস হয়ে যাচ্ছে। আমরা এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার রুলস, ক্লিয়ার ফর্ম, ক্লিয়ার হয়ে গেল। আবার আমরা সিলেক্ট করি, পরবর্তী অপশনগুলো দেখি। তারপরে এখানে আছে বিটুইন, ইকুয়াল টু, এরকম এখানে যে অপশনগুলো আছে আপনারা এগুলো আস্তে আস্তে সবগুলোকে প্র্যাকটিস করে দেখতে পারেন। তারপরের যে অপশনটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এ টপ বটম রুলস, এইখানে আমরা যদি মাউস পয়েন্টার রাখি তাহলে এখানে দেখেন কয়েকটা অপশন আমাদের এসে পড়ছে। এখান থেকে আমরা যদি ক্লিক করি দেখেন টপ 10 আইটেমস, টপ 10%, বটম 10 আইটেমস, এই অপশনগুলো এখানে আমরা দেখতে পারবো। এগুলো খুবই সহজ, আপনারা ক্লিক করলেই, যেমন আমি একটাতে ক্লিক করে দেখি, টপ 10 আইটেমসে ক্লিক করি, দেখেন এখানে সর্বোচ্চ 10টি আমাদের যে সর্বোচ্চ 10টি মার্ক আছে সেই 10টি আমাদের শো করতেছে। এখানে আমি 10টির জায়গায় অন্য 12টা 15টা বা এরকম আমার ইচ্ছে অনুযায়ী সর্বোচ্চ বা সর্বনিম্ন মার্কগুলো দেখতে পারি। এই হচ্ছে এই অপশনটা। আমরা পরবর্তী অপশনে যাই, এখানে ডাটা বার্স আছে। আমরা এখানে ডাটাগুলোকে বিভিন্ন বার্সের মাধ্যমে দেখাতে পারি, যেমন এইখানে বিভিন্ন কালারের মাধ্যমে আমরা এক বা একাধিক কালারের মাধ্যমে এই ডাটাগুলোকে আমরা দেখাতে পারি। তারপর আছে আমাদের কালার স্কেল। কালার স্কেলসেও আমরা বিভিন্ন কালারের মাধ্যমে আমাদের ডাটাগুলোকে উপস্থাপনা করতে পারি। তারপর হচ্ছে আইকন সেট, আমরা এখান থেকে বিভিন্ন আইকনের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাগুলোকে দেখাতে পারি। তারপর এখানে আছে নিউ রুলস, আমরা যদি নতুন কোনো রুলস বানাতে চাই তাহলে আমরা এখান থেকে নিউ রুলস অপশনটাতে ক্লিক করতে পারি, ক্লিক করে নতুন কোনো রুলস আমাদের মতো করে বানাতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু গুরুত্বপূর্ণ কাজ।